আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মুরগিকে কিভাবে ওষুধ না খাইয়ে সুস্থ রাখা যায়, বা কিভাবে ওষুধ না প্রয়োগ করে, ওষুধ না দিয়ে মুরগিকে সুস্থ রাখা যায় এবং দ্রুত বড় করে তোলা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যদি মুরগিকে ওষুধ ছাড়া পালন করতে যাই, তাহলে কিন্তু আমাদের কিছু নিয়মকানুন সুন্দরভাবে মেনে চলতে হবে। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অবশ্যই মুরগিকে বড় ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা সুস্থ রাখতে পারবো এবং দ্রুত বড় করতে পারবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে এবং অনেক তথ্যমূলক ভিডিওটি হতে চলেছে। ওষুধ ছাড়া মুরগিকে লালন পালন করতে আমি আজকে 11 থেকে 12টি পয়েন্ট বলে দিব সুন্দর করে। এগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনারা ভালো একটি উপকার পাবেন। 1 নাম্বার, মুরগিকে সপ্তাহে 2 থেকে 3 দিন রসুন পানি খেতে দিন, কারণ রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং মাল্টিভিটামিন। এই রসুনটি কিন্তু একটি প্রাকৃতিক উপাদান এবং ভিটামিনের চাহিদা যেরকম পূরণ করছে, সেরকম একইভাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে তুলছে। এই জন্য রসুন পানিটি অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন মুরগির জন্য রাখুন। 2 নাম্বার, মুরগিকে অবশ্যই সবুজ ঘাস, লতা পাতা অথবা শাক খাবারের সাথে মিশিয়ে খেতে দিন প্রতিদিন, 2 বেলা অথবা 1 বেলা করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সবুজ ঘাস, লতা পাতাতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, যা প্রাকৃতিকভাবেই মুরগিকে ভিতর থেকে শক্তিশালী করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। 3 নাম্বার, মুরগিকে অবশ্যই প্রতিদিন 5 থেকে 6 মিনিট হলেও রোদে থাকতে দিন, কারণ রোদের আলো মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে তোলে এবং অনেক ধরনের রোগ থেকে কিন্তু রক্ষা করে। বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা থেকে কিন্তু মুরগিকে রক্ষা করতে পারে এই রোদ। এছাড়াও ইমিউনিটি সিস্টেম এত সুন্দরভাবে ডেভেলপ করে, যার ফলে কিন্তু রোদের আলোর কারণে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস মুরগিকে অ্যাটাক করতে পারে না। 4 নাম্বার, মুরগিকে অবশ্যই বাসি খাবার দেওয়া যাবে না। নিয়ম করে 3 বেলা খাবার দিন এবং প্রত্যেকবারই নতুন নতুন খাবার দিন। যখন খাবার দিবেন, বেশি খাবার না দিয়ে খাবারটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই খাবারটি পরিপূর্ণভাবে মুরগি শেষ করে ফেলে। এবং খাবার পানি খাওয়ানোর সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের নোংরা পানি বা পচা পানি দেওয়া যাবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, অনেকক্ষণ ধরে পানিটি দিয়ে রাখা যাবে না, যে আমি একবারে পানি দিয়ে দিলাম, সেই পানি 2 থেকে 3 দিন মুরগি খেলো, এই কাজটি করা যাবে না। এর ফলে কিন্তু সেই পানির মধ্যে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাসের জীবাণু গ্রো করে, যার ফলে কিন্তু মুরগি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। মুরগিকে সবসময় নিয়মিত নতুন পানি দিতে হবে এবং পানিটা কিন্তু দিনে 2-3 বার চেঞ্জ করে দিতে হবে। 6 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আজকে বলবো, এটি হচ্ছে সজনা পাতার রস। সাজনা পাতা একটি সুপার ফুড। এই সাজনা পাতা যদি আমরা মুরগিকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারি, তাহলে কিন্তু সকল ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে। এখানে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, এছাড়াও ভিটামিন বি এর B6, B1, B12 পর্যাপ্ত পরিমাণ থাকে। এই সাজনা পাতা যদি আমরা খাবারের সাথে না খাওয়াতে পারি, তাহলে কিন্তু সাজনা পাতার যে রসটা আছে, সেটা যদি পানির সাথে মিশিয়ে আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন মুরগিকে খেতে দিতে পারি, তাহলে কিন্তু একটি মাল্টিভিটামিনের বুস্টার ডোজ হিসাবে কাজ করবে এই সাজনা পাতা। এবং প্রায় 80 থেকে 90টি রোগের কাজ করে এই সাজনা পাতা। তো এই সাজনা পাতার রসটা যদি আমরা মুরগিকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগি অনেক অনেক রোগ থেকে যেরকম বেঁচে যাবে, সেরকম ডিম উৎপাদন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এই সাজনা পাতার ফলে। 7 নাম্বার, মাসে 4 থেকে 5 দিন যদি আমরা কাঁচা হলুদের রসটা বা পানিটা মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারি। সাপোজ ধরেন মুরগিকে যখন আমরা পানি খেতে দিই, তখন যদি সেই কাঁচা হলুদের রসটা আমরা পানির সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তাহলে মুরগির যে স্টোমাক বা পাকস্থলী হয়, সেই পাকস্থলী পরিষ্কার হয়ে যায়। সেখানে যদি কোনো জীবাণু থাকে, সেটাকে ধ্বংস করে ফেলে এবং এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে এবং এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, জিঙ্ক।
মুরগির ঘরকে অবশ্যই ভেজা বা স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখা যাবে না। মুরগির ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। কারণ বাতাস যদি না ঢুকতে পারে সেখানে কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার ফলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়তে পারে। এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ বা মুরগির যেই ঘরে থাকে সেখানকার মাটিটি যে ভেজা বা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সেখান থেকে কিন্তু কৃমির জীবাণু বা ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম হতে পারে, সেখান থেকে কিন্তু মুরগি অসুস্থতা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। 9 নাম্বার, মুরগিকে খাবার দেওয়ার সময় খাবার অবশ্যই মাটিতে বা ফ্লোরে না দিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট খাবার বাটিতে বা পাত্রতে আমরা খাবারটা দিতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমরা যখন মেঝেতে বা মাটিতে খাবারটা দিয়ে থাকি তখন কিন্তু সেই খাবারের সাথে মুরগি অনেক ব্যাকটেরিয়া ভাইরাসও খেয়ে ফেলে, যার ফলে কিন্তু অনেক মুরগি সেটা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই জন্য অবশ্যই একটি পরিষ্কার পাত্রে আমরা খাবারটা দেওয়ার চেষ্টা করব। 10 নাম্বার, মুরগির ঘর বা মুরগির খামার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে। কারণ মুরগির মলমূত্র যদি আমরা পরিষ্কার না করি সেখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আমাদের একটা বিষয় মাথা রাখতে হবে, অ্যামোনিয়া গ্যাস কিন্তু মুরগি অসুস্থ হওয়ার জন্য সবচেয়ে বড় একটি কারণ। কারণ এই অ্যামোনিয়া গ্যাস যদি মুরগি ইনহেল করে বা শ্বাসের মাধ্যমে নেয় তাহলে কিন্তু মুরগি অল্প 1 থেকে 2 ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে যায়। নানা রকম ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যেরকম অসুস্থ হয় ঠিক একই রকমভাবে আপনার সম্পূর্ণ খামারে ছড়িয়ে যেতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যেই আপনার মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই মুরগির মলমূত্র বা পায়খানা সময় মতো পরিষ্কার করে দিতে হবে এবং সেখানে জীবাণুনাশক স্প্রে দ্বারা সবসময় স্প্রে করে দিতে হবে যাতে পরিবেশটা সুন্দর পরিচ্ছন্ন থাকে। এবং অন্য খাবারের পাশাপাশি যদি আমরা মুরগিকে গম, ভুট্টা অথবা ধান 3টার মিক্স ভেঙে গুঁড়া করে যদি আমরা খাওয়াতে পারি, অথবা যদি গমের ভুসিটাও খাওয়ানো যায় এতে করে কিন্তু অনেক ধরনের উপকার পাওয়া যায় বা মুরগির পেটটা ভরা থাকে, মুরগি কিন্তু দ্রুত বড় হয়। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলবো, যদি আপনারা বড় আকারে মুরগির খামার করে থাকেন অবশ্যই বিশেষ করে ভ্যাকসিনগুলো সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সুন্দরভাবে যাতে দিতে পারেন সেই ব্যবস্থাটি আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ এই ভ্যাকসিন কিন্তু আপনার মুরগিকে অনেক রোগ থেকে বাঁচিয়ে দিবে। বিশেষ করে ফাউল পক্স, রানীক্ষেত রোগটি মুরগির বেশি হয়ে থাকে। এই জন্য বিশেষ করে এই ভ্যাকসিনগুলো যদি আমরা করিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় রোগ থেকেও রক্ষা পেয়ে যাব বা আমাদের খামারের মুরগিগুলো রক্ষা পেয়ে যাবে। তো এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই উপরোক্ত যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ বড় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এছাড়া নর্মাল যে ওষুধগুলো আমরা খাওয়াই এই ওষুধগুলো কিন্তু মুরগিকে খাওয়াতে হবে না। মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কী ভিডিও পেতে চান বা আপনারা কোন রিলেটেড সমস্যার সমাধান চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।